বাংলাদেশে গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে। জানে গণ অভ্যুত্থানে বেসে যাবে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার রেজিম। শেখ হাসিনাকে আজকে এক দফার দাবি জানানো হয়েছে। দাবি জানানো না ঠিক, তাকে এক দফার দাবি তাকে শুনিয়ে দেওয়া হয়েছে। এক দফার দাবি কি? প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এখন এই বিষয়ে আমি একটু কথা বলবো যে প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করার পর কারা বসবেন সেই চিন্তা ছাত্র জনতার, যারা এই দেশের মালিক তাদের সেই চিন্তা। এই চিন্তা কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচার হতে পারে না, থাকতে পারে না। আমি তার আগে বেশ কয়েকটি কথা বলতে চাই, তবে সবার আগে বা সব কিছুর আগে আমি ধন্যবাদ জানাতে চাই আজ যারা আমাদের সন্তানদের পাশে ছিলেন, যারা সন্তানদের পাশে থেকে আন্দোলনকে সফল করেছেন এবং গণ অভ্যুত্থানে আপনারা আগের চেয়ে বেশি অংশগ্রহণ বাড়িয়েছেন। আমি সেই অভিভাবক এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আজ যে দেখলাম সারাদিন সমগ্র বাংলাদেশ খুবই সুন্দরভাবে এই আন্দোলন, এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু জামালপুর এবং কুমিল্লা সেখানে ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসীরা তারা আমাদের কয়েকজন ছাত্রের উপর গুলি চালিয়েছে। এটা তোমরা মনে রাখো। তোমরা যারা গুলি চালিয়েছো মনে করো না তোমরা গুলি চালিয়ে পার পেয়ে যাবে, কারণ তোমাদের শেখ হাসিনা তোমাদের এই অবৈধ রেজিমেই ক্ষমতা থাকতে পারবে না, থাকতে পারবে না। এই ঢাকা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণ অভ্যুত্থান, পয়েন্টে পয়েন্টে যত পয়েন্ট আছে ঢাকার, এমন কোনো পয়েন্ট নেই যেসব পয়েন্টে পয়েন্টে ছাত্র জনতা ছিল না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, এমনকি ট্রাফিক সিগন্যাল থেকে ট্রাফিক পুলিশ পর্যন্ত চলে যেতে বাধ্য হয়েছে। তার আগে আপনারা নিশ্চয়ই অনেক খবর জানেন যে আজ একটি সেনাবাহিনীতে একটি বৈঠকও ছিল। কি বৈঠক ছিল ওই বিষয়ে আমি এখানে আলোকপাত করতে চাই না, বা সেই বিষয়ে আমি তেমন কিছু জানিও না। তবে আমরা যতটুকু জেনেছি, যতটুকু জানতে পেরেছি, তাতে করে কখনো সেনাবাহিনী এই জনগণের বিরুদ্ধে তো হবে না। অনেক হয়েছে। এই শেখ হাসিনা খুনি, অবৈধ এই রেজিম সবসময় খুন করে, গুম করে, অপহরণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে, স্টিম রোলার চালিয়ে আজ 16 বছর যাবৎ ক্ষমতা। শেখ হাসিনা কিছুদিন আগেও আমি দেখেছি, গত নির্বাচনের আগে, বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচন আগে বলেছিলেন অ্যাবসলিউটলি পাওয়া দরকার। পাওয়ার কি তোমার বাবার মহারানী, তোমার বাবার এই দেশ? শেখ হাসিনাকে অনেক সময় আমরা বলতে শুনি এইটা দেশটা আমার বাবার দেশ, আমার বাবার দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছিল। তোমার বাবা দেশ স্বাধীন করেছিল নাকি তোমার বাবা সেই পাকিস্তানিদের সাথে চলে গিয়েছিল সুটকেস গুছিয়ে? এবং আমার ফাঁসি স্যার বইয়ে সেখানে শেখ হাসিনা বলেছে যে এই বাংলাদেশের সেনাবাহিনী একটা বর্বর সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী কত ভালো সেনাবাহিনী, কত নম্র সেনাবাহিনী, কত ভদ্র সেনাবাহিনী। বাসায় এসেই আব্বাকে সেলুট করেছে, সেলুট করে বলেছে স্যার আমাদের সাথে আপনি যাবেন, যেতে হবে, কত বিনয়ের সঙ্গে। এবং এই কথা শেখ হাসিনা বলেছিল তখন তিনি যখন সন্তান জন্ম দিবেন, অর্থাৎ তার বিজ্ঞানী পুত্র সজীব ওয়াজেদ জয়, তখন পাকিস্তানি সেনাবাহিনী তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেছিল। কোন হাসপাতালে? দেশের সর্বোচ্চ হাসপাতালে। এগুলো তো সব ইতিহাস, লিপিবদ্ধ ইতিহাস। সেই শেখ হাসিনা যেখানে পাকিস্তানি আর্মিদের কাছ থেকে তখন বাতা পর্যন্ত খেয়েছে, সেই শেখ হাসিনা সে যখন বলে তার বাবা এই দেশ স্বাধীন করেছে, এটা তার বাবার দেশ, সে এই দেশের মহারানী। এখন প্রশ্ন করছি, আপনি কখন ক্ষমতা থেকে যাবেন? এক দফার এক দাবি, ক্ষমতা থেকে তুই কখন যাবি? ইয়েস, আপনি অনেক রক্ত জড়িয়েছেন আমাদের সন্তানদের, অনেক রক্ত। এত রক্ত কোনো কালেই এই ভূখণ্ডে ঝরেনি। আপনি অনেক রক্ত জড়িয়েছেন এই দেশে, এই একটা তথাকথিত স্বাধীন দেশ। আমি ইয়েস তথাকথিত বলছি, যে দেশের স্বাধীনতার মানুষের কোনো স্বাধীনতা নেই, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, গণতন্ত্রের কোনো তাদের কোনো অধিকার ছিল না, তারা ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারেনি। তাহলে এটা কিসের স্বাধীন? স্বাধীন তো তোমার জন্য এবং তোমাদের জন্য। সাধারণ মানুষের কোনো স্বাধীনতা ছিল না, স্বাধীনতা নেই। কিন্তু এখন গণ অভ্যুত্থান শুরু হয়েছে। আমরা তো দেখেছি সেই রংপুর ছাত্র জনতার সঙ্গে আজ দেখলাম পুলিশ সেখানে একাকার হয়ে গেছে। আমরা দেখেছি খুলনা আজ ছাত্র জনতার সাথে বা তাদের কাছে পুলিশ আত্মসমর্পণ করেছে। তোমার নিয়ন্ত্রণে কিছুই নেই। তোমাকে ভারত এইখানে অ্যাসাইন দিয়ে পাঠিয়েছিল, অনেক করেছো, অনেক দেশের
স্বার্থ ভারতের হাতে তুলে দিয়েছ, তুমি একটা দেশ বিরোধী। তার চেয়ে বড় কথা আরেকদিকে তুমি খুনি। এই মানুষের, এই যে আমাদের ছাত্র জনতা, আমাদের সন্তানদের, এই মেধাবী সন্তানদেরকে তুমি হত্যা করেছ। মনে পড়ে আমরা যে শহীদ বুদ্ধিজীবী পালন করি, সেই দিবসটি কারা করেছিল? পাকিস্তানিরা। দেশ স্বাধীনের পর পাকিস্তানের করে, যেখানে পাকিস্তানের আগেই ঘোষণা দিয়েছে তারা সারেন্ডার করেছে, এই ইন্ডিয়ানরা করেছিল। কেন করেছিল? জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য। তুমি সেটাই 53 বছর পরে করছো। আমাদের মেধাবী সন্তানদেরকে তুমি কর্ম দিতে পারো না। তুমি এখানে কর্ম দেও ভারতের লোকদেরকে। তুমি কর্ম আমাদেরকে না দিয়ে, আমাদের সন্তানদেরকে কর্ম না দিয়ে, তুমি মেধাবীদেরকে গুলি করে হত্যা করো স্নাইপার দিয়ে। গতকাল সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিন্দিতে কথা বলে আর ছাত্রদের উপর গুলি করে, এরা কারা? এই জবাব তোমাকে দিতে হবে। তুমি চাইলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবে না। নো, তোমাকে পালিয়ে যেতে দেওয়া হবে না। এই দেশের ছাত্র জনতা কখনো পালিয়ে যেতে দিবে না তোমাকে। কারণ তোমার হাতে যে রক্ত লেগে আছে, তুমি যে খুনি, সেই জন্য তোমাকে এখানে বিচার করতে হবে। বিচারের জন্য তোমাকে প্রয়োজন। যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এখনো তাদেরকে আমি দেশপ্রেমিক বলতে চাই, সব সেনাবাহিনী খারাপ হয়ে জানি, হয়তো কিছু সংখ্যক সেনাবাহিনী তোমার তাবেদারি করে বা ভারতের তাবেদারি করে, তার মানে সব সেনাবাহিনী তাবেদার নন। তাদের মধ্যে দেশপ্রেম আছে। তারা যদি তারপরেও তারা কখনো তোমাকে এক্সিট দিতে চায়, সেভ এক্সিট, তাহলে এই জবাবদিহিতা জনগণকে তাদের কাছে দিতে হবে। তাদেরকে দিতে হবে জনগণের কাছে এই জবাবদিহিতা। তারা কি করবে এই সিদ্ধান্ত তাদের। এখন প্রশ্ন হলো, কে বসবে? শেখ হাসিনা যেহেতু ক্ষমতা থেকে পদত্যাগ তাকে করতেই হবে। তিনি বলেছেন আজ দরজা খোলা, তার বাড়ির নাকি দরজা খোলা, গণভবনে দরজা খোলা। হ্যাঁ, ইয়েস, দরজাটা আপনি খুলে রাখেন, ক্ষমতা দেওয়ার জন্য আপনি দরজাটা খুলে রাখেন। তারপর আপনার পরবর্তী স্থান কোথায় হবে এই দেশের জনতা এটা নির্ধারণ করবেন। তোমার কি জেলে হবে না কোথায় হবে, কিন্তু সে দরজা আপনি খুলে রাখেন। সিদ্ধান্ত বা নির্ধারণ করবে বর্তমান যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, এদেশের ছাত্র, শিক্ষক, জনতা, বিভিন্ন পেশাজীবী, তারা সিদ্ধান্ত নেবেন এখানে কারা ক্ষমতা বসবেন, কাদেরকে ক্ষমতা বসাবেন। আমাদের অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়েছে। অসহযোগ আন্দোলনে মধ্যে নাকি আগামীকাল পরশু তারা নাকি 2 দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমি এমন একটা সংবাদ দেখলাম, উবায়দুল কাদের সেটা নাকি করেছে। এই উবায়দুল কাদের হলো প্রথম এই খুনির আসামি। যতগুলো এই গণহত্যা ঘটেছে, এই রাজাগারের ছেলে, রাজাগারের পুত্র, আমি বলছি না, তার ভাই নিজেই এটা দাবি করেছেন এবং নিজেই বলেছেন মিডিয়ার মাধ্যমে যে তিনি রাজাগারের সন্তান। উবায়দুল কাদের, মির্জা কাদের রাজাগারের সন্তান হলো, উবায়দুল কাদের কি মুক্তিযোদ্ধার সন্তান? তার মায়ের কি 2টা বিয়ে হয়েছিল নাকি, যে একজনের বাবা রাজাগার আর একজনের বাবা মুক্তিযোদ্ধা? তখন তো উবায়দুল কাদেরকে আমরা প্রতিবাদ করতে শুনিনি যে না, আমার বাবা রাজাকার নয়, আমার বাবা মুক্তিযোদ্ধা, কিংবা আমার বাবা তখন একজন এমনিতে চাষাভুষা ছিলেন একজন, তেমন তো কিছু বলেননি। তার মানে আমি বলছি সেই রাজাকারের সন্তান উবায়দুল কাদেরের উস্কানিতে আজকে এই দেশের পরিস্থিতি এমনটা হয়েছে। উবায়দুল কাদের তার নাকি ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ কোথায় গেল আপনার ছাত্রলীগ? সেই উবায়দুল কাদের আর একটা মশকরা, একটা তামাশা করার জন্য তারা শোক দিবস পালন করে 2 দিন। এই জন্য নাকি মহানগর প্রত্যেকটা ওয়ার্ডকে বলেছে তারা অবস্থান নিতে। অনেক করেছেন, কোন তামাশা করবেন না। যাদেরকে আপনারা গুলি করেছেন, গুলি করে হত্যা করেছেন, এতগুলো প্রাণ জড়েছেন, তাদের নিয়ে আপনারা শোক দিবস পালন করতে পারেন না, কোন রকম শোক দিবস পালন করতে পারেন না। এই অধিকার আপনাদেরকে কেউ দেয়নি। আমাদের এই অসহযোগ চলা অবস্থা যদি আপনি বা আপনারা কোন রকম শোক দিবস পালন করেন আর তাতে করে যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সেই দায়ভার কিন্তু আপনাকেই এবং আপনাদেরকে নিতে হবে এবং তার জন্য অনেক মূল্য চুকাতে হবে। মিস্টার কাদের, আপনি ভালো করে জানেন যে এখন পুলিশ আর পারছে না, তাই চাচ্ছেন নতুন করে আপনার এই গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, এদেরকে উজ্জীবিত করবেন না? পারবেন না।
জুলাই থেকে শহীদ আবু সাইদের মৃত্যুর মাধ্যমে আমাদের শোক দিবস, আমাদের শোক শুরু হয়েছে। আর আমাদের শোক দিবসে কাউকে আমরা কোন রকম মস্কারা করতে দিব না। শোক দিবসের নামে অনেক সুযোগ নিয়েছেন, আর কোন সুযোগ দেওয়া হবে না আপনাদেরকে। এই দেশে মালিক জনগণ, এই দেশের মালিক শেখ মুজিব না। আর শেখ মুজিবের মেয়েকে আমরা অনেক বলতে শুনেছি, আমি এইটা করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি, কিছু হলেই আমি আমি আমি। সে কে? কে দিয়েছে? কি দিয়েছে? কি ছিল তার বাবার? আমি সেই ইতিহাসে এখন যেতে চাই না। তারপরে প্রশ্ন, কি ছিল তার বাবার? একটা বীমা কোম্পানিতে কয় টাকা চাকরি করে বেতন পাইতো শেখ মুজিব? শেখ মুজিবের বাবা কি ছিল? কলকাতা কোর্টের একজন কি ক্লার্ক, অ্যাডভোকেট ক্লার্ক, একজন মোহরি। এই দেশটাকে তার বাবার পৈতৃক সম্পত্তি, তার মহারানী না। কিছু হলেই আমি দিয়েছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। আমরা অভিভাবকরা আছি, আমি আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সন্তানদের পাশে, আপনাদের সন্তানদের পাশে আপনারা নেমেছেন। আরো ব্যাপক আকারে নামবেন, আরো ব্যাপক আকারে নামবেন, নামতেই হবে আমাদের। এই খুনি হাসিনা এই বাংলাদেশে আর কোন দিন এখানে কোন ক্ষমতায় সে টিকে থাকতে পারবে না। হ্যাঁ, তার স্থান হবে জেলখানা, কিন্তু ক্ষমতা নয়। আর আমাদের যেহেতু অসহযোগ আন্দোলন আগামীকাল থেকে, আমি বিনয়ের সঙ্গে সরকারি চাকরিজীবী যারা আছেন, সেই প্রশাসন কেন্দ্র থেকে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত আমি সবাইকে বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনাদের সন্তান আছে, এমন কোন পরিবার কি বাংলাদেশে আছে যে একটা পরিবারের একটা কিংবা দুইটা সন্তান স্কুল কিংবা কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে না? আপনাদেরও সন্তান আছে। তারপরও সহযোগকে না মানেন, যদি আপনি সরকারকে সহযোগিতা করেন, তাহলে আপনারা যারা করবেন প্রত্যেকেরই তালিকা হবে। আমাদের সন্তানরা তালিকা করে আসছে, আপনারা রাজাকার হবেন। এখন আপনারা সিদ্ধান্ত তাদের রাজাকার হবেন এবং এই অবৈধ রেজিমকে আপনারা সহযোগিতা করে পরবর্তীতে জেলে যাবেন, নাকি আপনারা ঠিক আন্দোলনকারীদের পাশেই থাকবেন। এই সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং চোখ কান সবসময় খোলা রাখবেন।